সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইন মিন উরবি ওয়া মিন আজামি সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আনতা শাফিউল্লাযী তুরজা শাফাআতুহু আলা সিরাতি জামা زلت القدم صلى الله محمد صلى الله صلى الله على محمد صلى الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان الحمد لله لك كوتي درود السلام نبي اخلر نبي رسول اخلر رسول رسول كل سردار نبي دو جہاں احمد مجتبہ محمد مصطفى صلى الله عليه وسلم روزہ قدس আল্লাহ কাঙ্গাল হলো নাম দরি দরি কোটি কোটি দুরুদ সালাম নবীজির দরবারে রিসালাত কবুল করতা হোক আমিন। সম্মানিত হাজিরিন, দুনিয়ায় পরবর্তীকারে আলমে অন্যান্য নবীর উম্মত হলরে যেটা নিয়ামত দিছেন তার চেয়ে আলাদা করিয়া বিশেষ 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 অসংখ্য নিয়ামত হল যা সীমা নাই, যা দুনিয়া সে সরান নাই। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, জীবন শেষ হয়ে যাইব তেমন নিয়ামতগুলো দুনিয়া শেষ করা যাইতো না। এত নিয়ামত আল্লাহ নবী কামলিওয়ালার ওসিলায় আমরা রে দান করছে। বড় করে হই না ভাই সুবহানাল্লাহ। বিশেষ করে উম্মতে মুহাম্মদী হিসাবে আল্লাহ আমরা রে কিছু কিছু জিনিসের ডিসকাউন্ট দিছে। ডিসকাউন্ট বুঝেন তো, অফার দিছে। অফারও বুঝেন না, ডিসকাউন্টও বুঝেন না, ফ্রি বুঝেননি, ফ্রি মাথেন না। হ্যাঁ, কিছু কিছু বিষয় আল্লাহ উম্মতে মুহাম্মদীরে বিশেষ ডিসকাউন্ট দিছে। এই ডিসকাউন্টের কারণে উম্মতে মুহাম্মদীর কম সময়ে পুঁজি কম, লাভ বেশি। সুবহানাল্লাহ। আমরা পুঁজি কম, পুঁজি কম, লাভ বেশি। অন্যান্য নবীর উম্মত হলে 2,500-3,000 বছর হায়াত পাইছে, লম্বা জীবন পাইছে, নেকি কামাইবার সুযোগ পাইছে। মাতই না, ইলাও মানুষ মিলছে। মুসা আলাইহিস সালামে পাথর বাড়ি মারছেন, পাথর দুবার করেছে। এক বেটা আল্লাহর তসবিহ জফির, আল্লাহর বান্দা জিজ্ঞাসা, জনাব কিয়ামত হয়ে গেছে, আমার দেখে পাথর তুলে বার করে হয়ে গেল। বলে জি না। বলে আপনি খে? আমি এলাম মুসা কালিমুল্লাহ। আপনি খে? আমি বনি ইসরাইলের এক সাধারণ উম্মত। বাইরে পাথরের ভিতরে কতদিন ধরে, কমই বেশি 500 বছর ধরে আছে। আল্লাহর হুকুমে নবুয়্যত তসবিহ আলাইল।
মুসা আলাইহিস সালাম আফসোস করি এখন ভাই তোমার ইবাদত তো বড় নিষ্কলঙ্ক নির্ভেজাল বেরিয়া নিশ্চয় তোমার বহুত মর্যাদা আল্লাহর বান্দা কই বেশি বস্তাই না জানো আমার 500 বছরে যা কামাই করছি 5000 বছরে যা কামাই করমু উম্মতে মুহাম্মাদির ইল্লা কিছু দিন আর রাইত আল্লাহ দিবা যেটা এক রাইতে হাজার হাজার বছরের ইবাদতের নেকি হবে বড় করে কই না সুবহানাল্লাহ তাইলে আমরা ডিসকাউন্ট আছে না নাই অন্য নবীর উম্মতর মেরাজুন নবী আসিল কক মেরাজুন নবীর রাত্রি আসিল শবে বরাতর রাইত আসিল শবে কদরের রাইত আসিল সুহাদায়ে কারবালা দিবস মাত্র কা এটা দিবস আসিল না আমরা ইটা তুই এখন ফাতার ইটার লোক ধরছি গালিয়াই না জানো মুসলমানের দুয়ারে যদি জিজ্ঞা বলে তোমার দিবস আছে লোক আছে বলে কিতা বলে হ্যাপি ভ্যালেন্টাইন ডে শুনো সকাল বলে কয়ে কিতা ইয়া মুসলমান আছে নিলালা হে ইহুদি খ্রিস্টান কিন্তু রহনাই লিয়া দেওয়া না মাতই না ও আস্থা বছরে যেগুলোকে ফোনে মারতে মারতে আব্দুল শহীদ দিয়েছি ও তো আপনারা ওয়াজও বলছে না রে কিবা জমিনের আইলো বইয়া খাই তুইয়া মাঠে কি জাত কি আল দিছি এরা মুসলমান নাই আমরা দেশে মাতোয়া যুবক পাইন আছে নি আছে আছে আমার জিকাইতাম দা দেখো লে মুসলমান তোমারে কোনটায় পাইছে তোমারে কোনটা পাইছে তুমি ভ্যালেন্টাইন ডে আর হ্যাপি বার্থডে আর 31st নাইট ওটা লিয়া তুমি আব্দুল শহীদ দিছি হ্যাঁ আমার কি মুসলমান হিসাবে আমার কিছু দিবস আছে নি না নাই আর তুলিয়া হোক আছে নি না নাই এটা দিবস লালন পালন করার দরকার আছে নি না নাই এটা দিবসে আমার ফায়দা দিব না ক্ষতি দিব এটা 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি একটু খেয়াল দিয়া কত মনে মনে চিন্তা পড়ে গেছেন বলে বেটা আজকে রাইট খাইত করে লিব মেরাজের আয়াত পড়ছে জি না আমি খুব সংক্ষেপে আপনারা সামনে কিছু মারতাম চাইম আল্লাহ ইমরানের নবী কামলিওয়াল্লাহর উসিলায় বড় মায়া করছেন সুবহানাল্লাহ এত মায়া করছেন যে যা অকল্পনীয় কল্পনা তো আনা যাইতো না আল্লাহ ইমরানে কত মায়া করছেন কার উসিলায় খোকা নবীজির উসিলায় খোকা কার উসিলায় আমার নবীজির উসিলায় না আমার কইলে রাগ করেন খোকা মায়া করি কার উসিলায় খোকা আমার নবীজির ভাই ওখানটা অন্তর কুলিয়া কই জানো আমার নবী কারণ আমার নবী কইলে যদি আল্লাহ নবী যদি কইলেন যে এইগো আমার উম্মত মনে রাখেন জানো 2 জগতে আল্লাহ আপনারে উদ্ধার করিয়া দিলে কিয়ামতের দিন নবী যদি কইলেন আমার উম্মত কোন ফেরেশতা নবীর আত্মনে উম্মতে টুকাই আনতে পারত না যত সময় নাই নবী তার উম্মতরে জান্নাতে পৌঁছাই দিবেন অত সময় পর্যন্ত ই উম্মতরে আর কোন ফেরেশতা নবীর আত্মনে ছুটাইয়া নেওয়া খবরে যখন জিকাইবা ফেরেশতা বলে মান হাযা রাজুল ওয়া মান হাযা ও যারে দেখরা ও যে পুরুষ দেখরা এন্ডে অর্থাৎ নবীরে দেখাইয়া কইবে এন সম্পর্কে তোমার ধারণা কিটা এন্ডে কিলা জানতা এন্ডে কিলা মানতা দুনিয়ায় থাকতে এন সম্পর্কে তুমি কেমন মন্তব্য করতা বেটা মুফাসসিরে কুরআন ওয়াজে উঠে এখন নবীর দোষ না থাকলে সিনাচাক হয়েছিল কেন বুলা এন্ডার গায় বুলা এন্ডা হইছে আর নবীর দোষ তো গেল আফসোস লাগে মুসলমানের বাচ্চার মুখে দি 12 কিলাই মুসলমানের বাচ্চার মুখে দি ওখানটা 12 কিলা যে নবী গুনাহ করছে নাউজুবিল্লাহ নবী দোষ করছে ওখানটা 12 কিলা আর আরো কিছু খোয়াল বুড়া হল আছে গিয়ে তো ডাইরেক্ট নবীরে দুজকেও ছাড়ি দিয়ে হে নবীরে দুজকে দিয়া হে হয়ে গেছে ব্যস্ত ঠিকাদার বাজারে বাজারে ব্যস্ত বেগলিয়া চক্কর দিয়ে তার বেগে তো না খালি ব্যস্ত লইতে আছে চলি যাবে একটা কথা কইতা নানি আমরা পীর মুর্শিদে লে বাবা হল রে ইহুদি খ্রিস্টান হলে টেকা দিয়া মানুষরে মুসলমানি সুরত দিয়া ফাটাইব মানুষরে বেঈমান বানাইব যে সবগুলো লোক ধরিও না হইয়ারবার কইতা আমার সিলেটের মুসলমান ওই সুজা সাজা মুসলমান যে গাই দেখো গাইর বান্ধব গিয়া শুয়া আরম্ভ এই খাইসলত আমরার মাঝে আছে
সুলামায় নিজরা আছে না নাই? এটা খুব সতর্ক থাকতে হইব, আল্লাহর রাস্তে খুব সতর্ক থাকতে হইব। এটা আমার দিকে নবীর মেরাজ খেনে হয়েছিল, মেরাজের ঘটনা নাই, মেরাজ খেনে হয়েছিল। ওখান তো মাথাত গেলে আমি কইবাই আয় নবীর মেরাজ কেন হয়েছিল ওখান শুনিয়া যা। আমার নবীর মেরাজের যে কয়েকটা কারণ, এর মাঝে প্রধান হইল দুইটা কারণ। এক কারণ হইল আমার নবীরে আল্লাহ দুনিয়ার কোনো মানুষ দিয়ে সান্ত্বনা দিবার ইচ্ছা করছেন না, আমার নবীরে আমার আল্লাহ তার কুদরতি দরবার নিয়ে হাবিবরে সান্ত্বনা দিস। আরেক কারণ হইল আমার নবী বুঝাইতে চাইছেন আদম তলে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আইছে আর আইব, সারার মাস তলে যদি আমি কেউরে সম্মানে বানাইয়া থাকি তাইলে আমার হাবিবরে আমি সবচেয়ে ইজ্জতওয়ালা বানাইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর উপরে কোন ব্যথা শান বাড়াইবার সুযোগ আছে নি? মাত্র নাই। এটা মনে থাকে জানো, দুনিয়ার যত দেশ যত ভাষাভাষী মানুষ আছে, প্রত্যেকটা ভাষাভাষী মানুষের জীবনে জীবন চলার পথে কিছু শব্দ চয়ন করে, কিছু বাক্য কিছু শব্দ ব্যবহার করে সেন্টার বুঝিয়া। আমার মাথা নাই মনে হয় কঠিন হয়ে যায়, আল্লাহ আস্তে বুঝার চেষ্টা করে। দুনিয়ার যত দেশ যত ভাষাভাষী মানুষ আছে, প্রত্যেকটা মানুষে জীবন চলার পথে কিছু কথাবার্তা হওয়ার ফাঁকে ফাঁকে কিছু শব্দ বা বাক্য উচ্চারণ করে, অনেক সময় প্রয়োজনে করে, আবার অনেক সময় ভাষার সৌন্দর্য প্রকাশ করতে গিয়া করে। মাথই না? যেমন আমার ভাই দুর্বল মানুষ, তাই স্টেজে উঠতে অসুবিধা, আমি তাদের দরিয়া তুললাম সাপোজ মনে করুক। নাই লন্ডনী মানুষ হিসাবে, তাই লন্ডন হিসাবে তার মুখে দিয়ে আইব থ্যাংক ইউ, মাইন্ড করেন না, জানে একেবারে সরাসরি বুঝানোর চেষ্টা করে। লন্ডনের দেশের ইংলিশের দেশের মানুষ হিসাবে তার ভাষা ইচ্ছা তাই না মারে কৃতজ্ঞতা জানাইছেন বা ধন্যবাদ জানাইছে, মাথকা যাবে। তাইলে বোঝা গেল দুনিয়ার এক দেশের মানুষ তার ভাষা ইংলিশ, তার কালচার অনুযায়ী ইকটার প্রয়োজনের জায়গা ঠিকটারে ব্যবহার লাস্টে মাথকা বলে নাইনি। আবার বাংলাদেশে হইলে আমার ভাই যদি আমার গ্রাম্য আমার এলাকার মানুষ উঠে হইবা ধন্যবাদ, আপনি আমার লাগে কষ্ট করলাম, মাথকা। তাইলে এগুলো বোঝা গেল কিটা, দুনিয়ার যে দেশের যে ভাষাভাষী মানুষ আছে প্রায় জায়গা সুবিধা অসুবিধায় কিছু শব্দ চয়ন করে, কিছু শব্দ হল বার করে, যেগুলো বার করার সাময়িক কিছুটা হইল তারারে আনন্দ দেয় অথবা খুশি করে, অথবা তার শব্দর সৌন্দর্য বাড়ায়। কথা বুঝই যায় ঠিক বললা। আমি মুসলমান হিসাবে, আমি বাংলাদেশি না, আমি মুসলমান হিসাবে দুনিয়ার যে কোনো দেশে আমি জন্ম নেই, আমি মুসলমান হিসাবে আমারও জীবন চলার পথে কিছু শব্দ চয়ন করার সুযোগ আছে, কিছু শব্দ ব্যবহার করি আমরা। তবে অন্য দেশের অন্য ভাষার মানুষে যে শব্দগুলা ব্যবহার করে, আমি আগেও কইছি, এই শব্দগুলা সাময়িক কথাবার্তার সৌন্দর্য বাড়ায়, অথবা কৃতজ্ঞতা প্রকাশ করে, অথবা যারে কইল এই একটু খুশি হয়। কিন্তু আমরা মুসলমান হিসাবে কিছু শব্দ আছে, এগুলা খালি কথার সৌন্দর্য বাড়ায় না, এন্দা খালি খুশি করে না, বরং আমি যদি কথা কই তাইলে পাশাপাশি আমার সাথে 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 আমার আমলনামার নেকি লেখা হয়। আর খালি নেকি নয়, একটা আমার উম্মতে মুহাম্মাদির একটা বিশেষ পরিচয় বহন করে, সাথে সাথে কিয়ামতের ময়দানের জান্নাতের এইবার একটা রাস্তা পরিষ্কার করিয়া দেয়। যেমন আমরা আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহ আস্তে হোক আমরা কিতাব পড়ি, আল্লাহ আস্তে রোয়ান তুলিয়া হোক আমরা কিতাব পড়ি। প্রশ্ন আইবা আলহামদুলিল্লাহ পড়লে কোন সময় পড়ি? যে কোনো নিয়ামত খাইছি, যে কোনো নিয়ামত বুক করছি, অথবা যে কোনো নিয়ামতের সংবাদ আমার কাছে আইছে, তখন আমি কই কিতা আলহামদুলিল্লাহ। জোয়ান তুলিয়া হোক কিতা আলহামদুলিল্লাহ শব্দের শাব্দিক অর্থ প্রশংসা খার লিল্লাহ, মানে আল্লাহ। আমি কার প্রশংসা করলাম? আল্লাহ। ওই যে শব্দটা আমি ব্যবহার করলাম, একদিকে আমার ধর্মীয় সৌন্দর্য বাড়ছে, অন্যদিকে আলহামদুলিল্লাহ হওয়ার লগে লগে
কিতা নেকি আমি পাইছি নবীজিও ফরমাই আলহামদুলিল্লাহর উপরে খুশি হইয়া আমার আল্লাহ ই বন্দার লাগি জান্নাতর 8খান দরজা খুলিয়া দিল বড় করে কথা সুবহানাল্লাহ তাইলে আমার এই যে ভাষা আমার যে এই শব্দ চয়ন আমার যে বাক্যগুলা আমার ধর্ম মতে এগুলা খালি সাময়িক সৌন্দর্য লাগি না একজনকে খুশ করার লাগি না ভাষার সৌন্দর্য লাগি বললেন না এগুলা আমার ধর্মীয় রীতিনীতির এমন ভাবে বহন করিয়া নে এগুলোর কারণে সাময়িক সুন্দর যারা উনাইলাম এই না খুশি আমি হওয়ার কারণে আমি পাইলাম নাকি পাশাপাশি আমার দেখা দেখি আমার আরেক ভাইয়ে শিখলো আর নবীর একটা সুন্নত জারি হইল যদি নবীর সুন্নত জারি হয়ে যায় আমার দ্বারা যদি নবীর একটা সুন্নত জারি হয়ে যায় নবীজি ফরমাইছেন 100 জন শহীদর সওয়াবর মালিক আল্লাহ আমারে দান বরাবরই হইতে সুবহানাল্লাহ ইল্লা কিছু শব্দ আমরা আছে না নাই যেমন ইয়েস নো ভেরি গুড থ্যাংক ইউ ওকে ফাইন গুড মর্নিং গুড নাইট কথা নেই না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ ইনশাআল্লাহ তো কথা ওগুলা আমরা ব্যবহৃত আল্লাহ আসতে মাত্রই বেটো ওগুলা নাই প্রশ্ন আইতে পারে মাশাআল্লাহ কোন সময় সুবহানাল্লাহ কোন সময় আলহামদুলিল্লাহ কোন সময় ইনশাআল্লাহ কোন সময় ওগুলা আমরা কোন সময় লাগাইতাম যে বন্ধু ইংলিশ বাক্যগুলা লাগাই তাইন সেন্টার বুঝিয়া লাগাই বেশ হইল কিচ্ছু আসে যায় না কারণ এগুত নেকিও নাই এগুত গুনাহ নাই টান ভাষার ব্যবহার ভাষার ব্যবহার কিন্তু বেজিটা বেটায় লাগাল পাইলে ব্যবহার ঠিকও করিয়া দিব ঠিকও করে আমার হুজুরে করছা এক গাঁৱত জীবনে পুলিশ যায় না জীবনে পুলিশ যায় না হলো বেয়াদা গাঁও এর মাঝে এক খান্ত নাকি ইংলিশ 3 খান নিখিলছিল মাত্র 3 খান আটটা আইসে এই গাঁত পুলিশ তখন গাঁর মানুষ কইতে বাবা আমরা গাঁত পুলিশকে জীবনে গাঁত পুলিশ আইছিল মানুষ কইলার তুই তো ইংলিশ জানোস তুই যা হয় ঠিক আছে এটা আমি পান ইয়াস ইনো গেছে বাক্কা দূরেই গাঁর মানুষ হইয়া দেখুন হে পুলিশের লগে মারতে পুলিশে জিজ্ঞাসা তোমার বাড়ি কে গ্রামে ইয়াস মাইগতে মনে হয় বাক্কা জানিরু পুলিশে জিজ্ঞাসা এই গ্রামের রফিকুদ্দিনকে চিনো ন খেনে তুমি কি বাড়িতে থাকো না হইয়াস তাইলে রফিকুদ্দিন চিনতে লাগানো না তুই বাড়িতে থাকলো কেন সে তো দোকানের তার হুঞ্জি মাত্র না তার মাত্র দোকান হুঞ্জি উল্টা পাল্টা মাত্র মাতি দেখালি ইয়েস আর নো তালে বেতালি ইয়েস নো লাগাইছে পুলিশে কইরে এগুলো স্ক্রু ডিলারি পুলিশের হাতে আছে জালি বেত একটা লাগাইছে বাড়ে লাগাইয়া পুলিশ গেছে কি তার পথে গাঁর মানুষ আগে দিকে বেটা তোর লোকে বড় সুন্দর বললাম মাতিল আর এর বাদে তোরে দেখলাম জালিবদ্দি করে দি কয়টা লাগাইয়া দিল বিষয় কিটা হয় তোমরা বুঝছো না আড়ুয়া হল পুলিশে আমার তুই অত জ্ঞানী হইয়া অত ইংলিশ জানি এই গাঁত তাহস কি তুই তাই না হাস না খেলে মাত বুঝাইতে পারি তাইলে ইলা নাই মুসলমানের ভিতরে মুসলমান হিসাবে সুবহানাল্লাহ বললে আলহামদুলিল্লাহ বললে নাউজুবিল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ বললে খালি সাময়িক সুন্দর নাই শুধুমাত্র শব্দ সুন্দর নাই ধর্মীয় সুন্দর বাড়ে নেকি বাড়ে আর আমি গোলামর লাগি জান্নাতে যাইবার একটা উসিলা বলে জুড়ে এখন সুবহানাল্লাহ আশা করি কথা বুঝা গেছে তখন প্রশ্ন হইল আলহামদুলিল্লাহ কোন সময় পড়তাম আমরা যুবক পাইতে দয়া করে বুঝিয়া জবাব দেন জানো আলহামদুলিল্লাহ কোন সময় পড়তাম নাউজুবিল্লাহ কোন সময় পড়তাম মাশাআল্লাহ কোন সময় পড়তাম বিসমিল্লাহ কোন সময় পড়তাম এগুলো জানার দরকার নাই মাত্র না এগুলো জানার দরকার নাই দরকার আছে আপনি উল্লাহ মাইকিংগর তাজপুর বাজারের পূর্বের মাঠে বিশাল ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হইবে যাত্রা গান অনুষ্ঠিত হইবে হেগেল মিয়াকর মাশাআল্লাহ কালকে যাই মুরে বাইরে আমি বলবো আইকে আমার মাশাআল্লাহ হইতে নি এই সময় কিতা হইতো আছি আমার যুবক আইন কিতা হইতো
নাউজুবিল্লাহ হয়তো নানি কেন মাশাআল্লাহ এ বগডুলে দাদেলা কিছু ওগুলা খান মাথই না ওগুলা বলে মনে থাকে জানো একটা মানুষে যখন কোনো গুনার কাম দেখব গুনার কাম শুনব গুনার কামও শরীক হইব গুনার কামও সইব গুনার কামও সংবাদ পাইব এক কথা যে কামে গুনাহ হয় এমন কামর খবর শুনিয়াও কার দেখিয়াও কার গিয়াও ইকান সাথে সাথে আমরা কিতাব পড়তাম নাউজুবিল্লাহ জুড়ে হোক কিতাব পড়তাম নাউজুবিল্লাহ আশা করি মনে থাকবো আলহামদুলিল্লাহ কোন সময় পড়ি যে সময় আল্লাহর কোন নিয়ামত পাইমু যে সময় নিয়ামত খাইমু যে সময় নিয়ামত বুক করমু যে সময় কোন নিয়ামতের সংবাদ আমার কাছে আইব তখন আমি আল্লাহ শুকুর আদায় করিয়া কইমু ওকা কিতা কইমু ইনশাআল্লাহ কোন সময় যে কোনো মুসলমানে ওয়াদা করতে অথবা বালা কোনো কাজের উদ্দেশ্যে বার্তনে বার হয়েছে কেউ জিকাইছে ভাইসা কই যাইরা কিতার লাগে যাইরা ভাই দোয়া করিও ফেসবুক বার হয়েছি একটু বালা পুলির খবর পাইছি রে বা ও নামাজি পুলি আমার হুয়াকুল লাগে ঠিক করার যাইতাম ইনশাল্লাহ আজকে ওই যাব মাতই না অথবা আজকের মাহফিলে আপনারা আমার হুজুরে দাওয়াত দিচ্ছেন গতবার আমি কইছি হুজুরে ইনশাল্লাহ আমি রাইতে 11টা তাই খাসাও আমি ওনার গাড়ি থামছে ঠিক 11টা 4 মিনিট না 3 মিনিট বাজে এবার আল্লাহ না করো যদি আমার টাইম বেশ সময় দিত আমি যদি আইতাম রাত 12:30 আমার গুণ হইল না অনেক কারণ আমি ওই সময় ইনশাল্লাহ হইয়া দাও তোর মাঝখানে ইনশাল্লাহ শব্দ ব্যবহার করছি ইনশাল্লাহ অর্থ গীতা আল্লাহ চাহে তো আল্লাহর মনসা হইলে আল্লাহর ইচ্ছা হইলে আমি আইনি তাইলে যদি আইতাম পারতাম না তাইলে আমার দোষ হইল না অনেক গুণ হইল না অনেক কারণ আল্লাহর ইচ্ছা না মাথই না ভাই বলে না কথা তাইলে বোঝা গেল এই শব্দগুণ যে সাখানো লাগাইন না লাগানির একটা সেন্টার আছে জায়গা আছে নাকি না সুবহানাল্লাহ কোন সময় লাগাই বলে আশ্চর্যজনক কোনো শব্দ মিয়া আশ্চর্য হওয়ার মতো কোনো খবর মিয়া আশ্চর্য হওয়ার মতো কোনো সংবাদ পাইয়া অথবা আশ্চর্য হওয়ার মতো কোনো জিনিস দেখিয়া আশ্চর্য হওয়ার মতো কোনো জিনিস যে একটা স্বাভাবিক নাই অস্বাভাবিক যে একটা দেখলে বিশ্বাস করে না যে একটা শুনলে বিশ্বাস হওয়ার মতো নাই কিন্তু আমি এক ইমানদার হিসাবে ইকান মানি যে আল্লাহ চাইলে এমন ঘটনা ঘটাইটা মাত্রা নাই আপনার আল্লাহরই ক্ষমতা আসেনি না নাই যে একটা দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই ক্ষমতা খার ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির সব ক্ষমতার মালিক আল্লাহ করি জানেন জানো সারা পৃথিবীর বিজ্ঞানী লেখা লইয়া একটা মানুষ বানাইবার ক্ষমতা নাই মাত্রা নাই চাব ঠিক নেই ওই একবার বাংলাদেশের রোবট সুফিয়া না খেগুড়ি আল্লাহ রোবট সুফিয়া কত কোটি টাকা দিয়া বলে কিতা বলে গেউদিল মাটিও লাই আশিও লাই আটিও লাই মাত বুঝছই না মাতও পারে আসতেও পারে আটতেও পারে মাই গো আমি উনিয়া করলাম কত কোটি টাকা আমি বললাম পারলে আমার বাসাতে ওদিন লইয়া আইতে হয়েছে দেখবেন আমার ফুড়িয়ে ঘুরে দিয়ে নাইল ফুড়িয়ে ঘুরে দেখো আব্বু ওগুর করে দিয়ে যে লাইন আছে একটা কোনো রকম টান মারি ছিঁড়িলে দেখবেন কিলা টুন্ডা মিনাল ডাকটা হবে কত কোটি মাটি হয়েছিল জায়গা মাটি না কত কোটি জায়গা ডাক্তার সারা পৃথিবীর বিজ্ঞানী হল জমাইয়া ফারবানি একটা মানুষ বানাইছে ফারবানি একটা পিঁপড়া বানাই বাল্লা বুঝুন আল্লাহকে বেচা আল্লাহকে আল্লাহকে একবার বিবেকের জিজ্ঞাসা কর আল্লাহকে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির যে সব ক্ষমতার মালিক এই নইলা আল্লাহ কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলক তাম বিশ্ব জগতের বাদশা যে এই নইলা আল্লাহ আজকে পৃথিবীর বিজ্ঞানীরা ডাকেন না ছোট্টতনে ছোট্ট ছোট্টতনে ছোট্ট ছোট্টতনে ছোট্ট ইলাও প্রাণী আছে আপনার আমার চৌকে দেখি কত ছোট আপনি আমি ভাত খাইলে সকালে বাথরুমে যাওয়া লাগে পেশাব করা লাগে ঠিক না ঠিক না নিশ্চয় বাথরুমের একটা ট্যাঙ্কি ভেতর ভিতরে আছে আল্লাহ আছে মাথা আছে না নাই বড় আছে আঁত আছে কলজা আছে তিলি আছে গুর্দা আছে সত্তা আছে
একটা পিঁপড়ারে আত লইয়া জিকেন জানো লো পিঁপড়া তুই বাদ খাসি হেত তো যে তার কিচ্ছু তো রিজেক হিসাবে খায় মাত্তা না খায়নি না খায় না খায় তারও নিশ্চয় পেট আছে মাতলা না তারও পেট আছে তার ভিতরে মন আছে একদিন জিজ্ঞাসা না নিবিলে আল্লাহ ইগুরে বানাইলে খিলে ওই জ্যামিতি বক্তার চিন্তা দিয়া ধরা যাইব তো ছোট আচ্ছা ওই ছোট ছোট প্রাণী আছে না বুঝেন মানুষের মাথার যেন উকইন 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 ওদের কিতা কইন আপনারা উকইন কয় জাত এই এক জাত আন্দাজ তিন জাত উকইন তিন জাত কয় কইব উকইন কয় জাত মন হইছে আস্তা উকইন মা বইলা উকইন তিন জাত একটার নাম লিক একটার নাম বুঝাই একটার নাম বিড়া হায় হায় রে দিনে একটা এগু লিক এগু বুঝাইল এগু বিড়া বিড়া দেখু এগু দেখা খালি হ্যাঁ লিডার মাথায় লাই জঙ্গলের লিডার লিক দেখু এগু মাইজলা না বুঝাই দেখু এগু মাইজলা আর লিক দেখু এগু একেবারে ছোট ডিম মাথু জানি পূজাই যে একটা বিড়ার হুরুয়ার লিকর বড় দেখু এগুলো কত বড় মোটামুটি অত বড় নাই একেবারে দেখুন জানে হইরের বেশিরে 10 ভাগ করিয়া 1 ভাগ বহে মাতই না ওলা নানি এর মাঝে তো তার খানির শক্তি আছে না নাই খার যখন নিশ্চয় তার মুখ আছে আল্লাহ দে মাথকা খার যখন মুখ আছে নিশ্চয় তার চোখ আছে নিশ্চয় হাতার ভাব আছে এর ভিতরে বড় আছে মাত্তা না এর ভিতরে ট্যাঙ্কিও আছে পানীয় কার খানিও লোড করার জায়গা এর ভিতরে কইজা তেলে গুড়া সবটা আছে একদিন চিন্তা করছেন বলে আল্লাহ ইগুর ভিতরে এগুলো সেট করলা গিল কত বড় ইগুর কইজা কত বড় না বাবা একবার জুড়ে হোক আল্লাহু আকবার বা মন থেকে হোক আল্লাহু আকবার বড় করে হোক আলহামদুলিল্লাহ একটা মিনিটের লাই কল্পনা করুকা অন্তনে আটলান্টিক মহাসাগর কয়েক হাজার মাইল দূরে আটলান্টিক মহাসাগর যদি মনে করুকা 50,000 ফিট পানি থাকে সেই 50,000 ফিট পানির নিচে একেবারে গভীরতরে গভীরও যদি একটা খাল্লা পাথর থাকে হিনো তো আন্দাই তো আন্দাই ইল্লা আন্দাই আঙ্গুল চকুর সামনে ইলে দেখা যাইতো না হল আন্দারির 50,000 ফিট পানির নিচে যদি খাল্লা বাইসা বড় গৌ সাবদরল লাগান খাল্লা মেজবিদা একটা পাথর থাকে আর ও ফুজাইলো লাগান বিড়াল লাগান না ফুজাইলো লাগান লেকল লাগান ছোট্ট একটা প্রাণী যদি থাকে আগুটা যদি খাল্লা থাকে খাল্লার উপরে খাল্লা এর মাঝে পাথর খাল্লা এর মাঝে 50,000 ফিট নিচে আন্দাই এর মাঝে অমাবস্যার অন্ধকার ও খাল্লা পাথরের উপরে খাল্লা ছোট্ট ফুকটা যদি থাকে ও বুকে কিলা হারা মারেন ও গে কিলা শ্বাস ফেলান ওগুর শ্বাস কিলা টানে ক্ষমতা দেখার বুঝার ক্ষমতা যার এই নামের আল্লাহ এবার তুলিয়া দেখা হোকাইন খায় বুড়া হোকাইন খায় তাকবীর তাকবীর মাশা ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ মাই হার্ট ঠিক আছে আল্লাহ দেখো আমিন সম্মানিত হাজিরিন আমি বুঝাইতে পারছিনি জবান খুলে হোকা বুঝাইতে পারছিনি যে একটা মানুষের সাধ্যর ভিতরে না সেইটার ক্ষমতা খান যেরকম সেই ক্ষমতা খান তাইলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি দা কোন সময় আমরা সুবহানাল্লাহ পড়ি আশ্চর্য হওয়ার মতো যে আমার আল্লাহর কুদরত প্রকাশ হয়েছে সুবহানাল্লাহ আমার আল্লাহ আপনি একটা মিনিট আপনার বাবারে দিয়ে আপনার মারে দিয়ে আপনি চিন্তা করুন আমি আমার বাবা মারে দিয়ে একটা মিনিট চিন্তা করি দিনী ভাই হিসাবে আমি রিকোয়েস্ট করি যে আপনি একটা মিনিট চিন্তা করুন যে আল্লাহ খেয়ে আমার বাবা মুরব্বী হয়ে গেছেন তার মুখ দাঁড়িয়ে আমি মার পেটনে আইছি আমার মায়ের বাবার লোকে সংসার করছেন বুড়ো হয়ে গেছেন কিন্তু আমার মায়ের মুখ দাঁড়িয়ে উঠে না
একটা মিনিট আপনার বিবেকরে জিজ্ঞাসা আল্লাহ খেয়ে আমি আব্দুল্লাহ আদর বয়স আজকে 44 বছর হইলে আমার মুখের দাড়ি আস্তে আস্তে ফাঁকার টাইম হয়ে গেছে, অথচ আমার মার বয়স 75 বছর হয়ে গেল, মায়ের মুখে আজ পর্যন্ত কোনো দাড়ি উঠলো না। এন খেয়ে ই ক্ষমতা খার রাখতো একটাবার আপনার বিবেকরে জিজ্ঞান, আপনার বিবেকরে জিজ্ঞান জানো আপনার বাড়িতে এক কিয়ার জমিন, এই 1 কিয়ার জমিনের ভিতরে 1000 গাছের ফল লাগাইছেন, ও জমিন ও সারা বাড়ি একজাত মাটি, পলি মাটি হোক আর দোআঁশ মাটি হোক, যেটাই হোক সারা বাড়ির কিন্তু একজাত মাটি, কিন্তু এগুর তো নে আপনার আয় একজাতর ফলের মজা। এগুর আম গাছ রয়েছেন, এগুর আমর এক মজা, এগুলো আনারস রয়েছেন, এগুর এক মজা, এগুলো কাঁঠাল রয়েছেন, এগুর এক মজা, এগুলো লিচু রয়েছেন, এগুর এক মজা। এমন ভাবে আমার আল্লাহ একই মাটির তনে প্রত্যেকটা নিয়ামত আমি গুলামল লাগে দেন, এই আমার আল্লাহ। বড় করে হোক সুবহানাল্লাহ। সুবহান শব্দের অর্থ কিটা? সুবহান আল্লাহ অর্থ কিটা? মহাপবিত্র। জবান কুলিয়া হোক, বড় করে হোক, মহাপবিত্র কে লিল্লাহ আল্লাহ। সুবহান আল্লাহ, মহাপবিত্র আমার আল্লাহ, যে নিষ্কলঙ্ক, যেন কলঙ্ক মুক্ত, যেন খালি পবিত্র না মহাপবিত্র। জান গেছে অপারক বলতে কোনো জিনিস নাই। আব্দুল হাদে এক কাম করতে হইলে বহু চিন্তা করে, কিন্তু আমার আল্লাহ কোনো কাম করতে হইলে কোনো চিন্তা ভাবনার সুযোগ নাই। ইজা অরাদা যখন ইচ্ছা করেন সেই আনাইয়াকুল লাহু কুন ফায়াকুন, যেটা বানাইবার ইচ্ছা করেন কোন ও কোন ওয়াইদা ফায়াকুন, সাথে সাথে একটা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ক্ষমতা কার? আল্লাহ। দুনিয়ার মাঝে একজন মুমিন মুসলমান হিসাবে সুবহানাল্লাহ কোন সময় পড়তাম? যে জিনিস দেখলে বিশ্বাস হয় না, যেটা শুনলে বিশ্বাস হয় না, যেটার বাস্তবতা সম্পর্কে কোনো সময় কল্পনার মেমোরিতে নিয়ে বিশ্বাস করাই যায় না, যেটা বিশ্বাসের মতো নয়, এমন আশ্চর্য ঘটনা দেখলে শুনলে আমি আল্লাহর শুকুর আদায় করিয়া কই সুবহানাল্লাহ। কেনে এইটা আমার আল্লাহ করাইছেন, অথবা আমার আল্লাহ গোটা নিল আইছেন, আল্লাহ করছেন অথবা আল্লাহ কোরআনি লুয়াইছেন। মাত বুঝাইতে পারছি না আপনারা? কোকা ডোমেস্টিক ফ্লাইট যেটা যায় বাংলাদেশ বিমান, মনে করল সিলেট তনে ঢাকার যেটা ফ্লাইট যায়, এটা ফ্লাইটের সর্বোচ্চতা হইল 12,000 ফিট, 12-13,000 ফিট উপরে দিয়ে যায় ডোমেস্টিক ফ্লাইট। ইন্টারন্যাশনাল ফ্লাইট যায় 30,000 তনে 40-45,000 ফিট পর্যন্ত। এখন যদি 40,000 ফিট তনে যদি একজন মানুষ যদি বিমান তনে পড়ে 40,000 ফিট উপরে তনে, হাসা করে এই মানসিক খুব সুস্থ থাকবো তো? মাত্রা নাই, মোটামুটি বাল্লা থাকবো। বেশিরভাগ মরার আশঙ্কা না বাঁচার আশঙ্কা। আর যদি বাঁচিও যায় বাই চান্স, সেটা আশা করা যায় মনে কর শরীর উরিল মোটামুটি ভাঙ্গি অঙ্গে মশই যাব আতকা। এখানে বাহ্যিক দৃষ্টিকোণ তনে 12,000 বা 36,000 ফিট উপরে তনে থাকলে পড়লে একটা মানুষ সুস্থ থাকার কথা নাই। আপনারা জিজ্ঞাইতাম চাইয়ার আমরা বাবা আবুল বাশার হযরত আদি পিতা আদম আলাইহিস সালাম আর আমরার মা হাওয়ারে যেন আল্লাহ জান্নাত তনে ফলাইছিল দুনিয়ায়, বিমান দিস আসলাত না হেলিকপ্টার না, মনে হয় আল্লাহ দা কোন সিঁড়ি দিয়েছে না, জমিনে ইটা মারি ফলাইছে, অবশ্যই ইটা মারি আল্লাহর হুকুমে জমিনে ছাড় হয়েছে। কিল্লা ছাড়ছেন আল্লাহ আলম, তবে কোন জিনিস দিয়া না সরাসরি ছাড়ছে। আদম আলাইহিস সালামের পা তো কিছু লেংড়া আছে, মাত্রা নাই। হযরতে হাওয়ার মনে হয় বাজুবা কিছু বেদনা করতে পড়তে সময় দুঃখ পাইলিছিল। আদম আলাইহিস সালামের জীবনী পড়লে আপনি তব নিজিবা। ও ভারতের শ্রীলঙ্কাত আদম আলাইহিস সালাম পড়ছা অন্তনে 20 বার কয়েক হাজার মাইল জায়গা আটিয়া মক্কা শরীফ আল্লাহর বাড়ি সফর করছে। 20 বার আল্লাহর বাড়ি গেছই না রাইস। যেখান বিশ্বাসের জুকা নাই, মানুষ 12,000 ফিট উপরে তনে পড়লে সুস্থ থাকতে পারে না,
ও জায়গাত আল্লাহ জান্নাত তুলে দুনিয়ায় ফলাইছেন এক জোড়া শরীর কিচ্ছু তুই না হইছে না জান ই ক্ষমতা এনখে ই বিশ্বাসের জোকা না বিশ্বাসের জোকা নাই কিন্তু বিশ্বাস করা লাগে আমি মুসলমান যে আমার আল্লাহ চাইলে এমন ঘটনা ঘটাইতা আমার আল্লাহরই ক্ষমতা এই বিশ্বাস আমরা আছেনি না নাই বাল্লা করে বুঝুন জানো বাল্লা করে বুঝুন জানো এই জমিনের মধ্যে যে ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই এমন ঘটনা ঘটছে যে ঘটনা কিয়ামত পর্যন্ত মানুষের ইবরত হাসিল করব মাছের পেটের ভিতরে কোনো মানুষ হামাইলে ইনার বাঁচবার কথা নাই ঘন্টা দুই এক বাদে এই মানুষ মাছের খাদ্য ইয়া মলমূত্র ইয়া বাড়িয়া মাথা না যে কোনো পশু পাখির ভিতরে মানুষের ভিতরে যদি কোনো জিনিস গিয়া ঢুকি যায় খাদ্যের লোকে যদি মিশিয়া ঢুকি যায় মনে করো একটা বেঙ্গর বাচ্চাও গেলা একটা বেঙ্গর বাচ্চাও যদি মানুষের পেটে গিয়া ঢুকি যায় বাথর লোকে ইগু আর বেঙ্গর বাচ্চা ইয়া বাড়িতা না ইগু বাথরুমে ইয়া বাড়িবা মাথা না আমি গেছি আল্লাহ আমার নেওয়াইছে ইউনূস আলাইহিস সালাম রে যে জায়গা মাছে আনিয়া উগলিয়া ফেলাইছে আজ পর্যন্ত ইসলামের ইতিহাসের সাক্ষী এই জায়গাটা রয়েছে ইউনূস আলাইহিস সালাম রে সমুদ্রের মাছে খাইছি হি মাছে আরো মাছে খাইছি এর বাদে যাইতে যাইতে সমুদ্রের তলের দেশে এর বাদেও আমার আল্লাহ ইউনূস আলাইহিস সালাম রে সেই মাছের বেতনে উগলাইয়া অমাবস্যার রাতের অন্ধকার হচ্ছে আল্লাহ আরো আন্দায়তনে বার করিয়া নিয়া যে অবস্থায় ইউনূস আলাইহিস সালাম সুস্থ আসলে ওই সুস্থ অবস্থায় আল্লাহ জমিনে আরবার দুনিয়ার মানুষে বিশ্বাস করতো না কিন্তু আমি মুসলমান হিসাবে বিশ্বাস করবো যে আমার আল্লাহর ই ক্ষমতা শোনা ভাই আমি এই ক্ষমতা আসেনি না কল্পনার মেমোরি থাকে না আখলা ধরে না ইউসুফ আলাইহিস সালাম রে কুয়াত ফালাই নাইছে একটু আগে আমার ভাইসের লোক করছি যে দোয়া করতা আমি রমজান বাদে আল্লাহ দিন হযরত ইউসুফ আলাইহিস সালাম রে যে কুয়াত ফালাই দিছে ওটা যাইতাম আসহাবে কাহাবর গর্তুন দেয়া যেত কুয়ার মাঝে ফালাই নাইছে 40 দিন কুয়ার ভিতরে খেয়ে খাবাইলো কিল্লা তাখলা দুনিয়ার মানুষের আখলে ধরতো না কিন্তু আল্লাহ তার গোলামরে রাখি দিছে ঠিক নেই বাবা যায় মাত্র না ঠিক নেই আশা করি এখানে আমরা বুঝেই গেছি যে জিনিস দেখলে বিশ্বাস হয় না শুনলেও বিশ্বাস হয় না শুনলেও বিশ্বাস করা যায় না কিন্তু আমি এক মুসলমান হিসাবে বিশ্বাস করি যে আমার আল্লাহর এই ক্ষমতা বড় করে এই ক্ষমতা আছে অথবা আল্লাহ তার কোন প্রিয় বান্দারে দিয়ে এমন ঘটনা ঘটানিল কথা বুঝুন যান আল্লাহ ঘটাইল অথবা আল্লাহর কোন প্রিয় বান্দারে দিয়া এমন ঘটনা ঘটানিল যে একটা বিশ্বাসের মাত্রা নাই যে একটা বিশ্বাসের জুকা নাই কিন্তু আমি মুসলমান হিসাবে বিশ্বাস করি সাপোজ মনে করুক আপনারা মাইক লাগাইলাছে আমার বাইর মাইকের মেশিন আছে দুইটা আছে হয়তো 800 ওয়াটের বা দুইটা থাকবো 1200 ওয়াটের এর বাদে 400 ওয়াটের বা 200 ওয়াটের 80 ওয়াটের অর্থাৎ সারা মিলাইয়া আছে 3000 বা 4000 ওয়াটের মেশিন লাগাইলাছে চুঙ্গা লাগাইলাছে হয়তো 12টা বা 16টা মাত বুঝুন যায় অথচ এই তাজপুর তনে এই মাইকের আওয়াজ সর্বোচ্চ গেলে বালাগঞ্জ যদি বেশি যাইতে বালাগঞ্জ নাইলে বালাগঞ্জ যাবার কথা নাই আমি বেশি ধরছি বালাগঞ্জ নাকি না বালাগঞ্জ তো হইল আরো প্রায় 20 কিলোমিটার হইল ফেসগঞ্জের ব্রিজ তো আরো 6 কিলোমিটার হইল আমার বাড়ি কথা বুঝুন যান মাইক দিয়ে চিল্লাইলে তো আমার বাড়িতে মানিকুনাতি আওয়াজ যাইতো না আমি ও ভাই কোনাকুনি ধরছি ইবা খামলাই ঘুরে ও ভাই অন্তনে মাত্র ৪৫ বা 50 কিলোমিটারের ভিতরে আমার বাড়ি তো ইন্তলে মাইক দিয়ে চিল্লাইলে না ইগুন না একেবারে অলরেডি মাইক দেখা রানিয়া যদি লাগাই এর বাদে ইগুর চিল্লানি মানে কোনা যাইব না যাইতো না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মিম্বরে বইয়া খুতবা দিরা আখতা খুতবা দিরা মনে করো আমি মাত ধরছি মেরাজুন নবীর উপরে নবীজির সাহাবী খুতবা দিরা
খুতবা দিরা মনে করুক নামাজের সাবজেক্ট যে নামাজ পড়িও, নামাজ দিনের কুটি, নামাজ মেয়েরা ওটা বিষয় মাতিরা আরবি মানুষ সবে বুঝে তাই যে বিষয় মাতিরা মাতু জানি। হঠাৎ করে তাই খুতবার বয়ানের ভিতরে আখতা উঠিয়া কইলা ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, তিনবার আওয়াজ দিলেন। মসজিদের নবীর সাহাবী হল যারা, নবীর মসজিদের মুসল্লি যারা, এরা তো আরবি মানুষ। হুইন্ডে উমরের কি তৈল আখতা বক্তব্য দিরা এক বিষয় আখতা, ও সারিয়া, ও সারিয়া, ও সারিয়া বাহিনী, পাহাড়ের দিকে খেয়াল করো, পাহাড়ের বাদে খেয়াল করো, পাহাড়ের বাদে খেয়াল করো। মসজিদে নববীর মুসল্লি হল তবু নিয়ে একজন আরেকজন বাঁচায়নি কিতাবা, ই কিতাবা উমরই কিতাব হইল। এর বাদে আরবার তাই আগর খুতবা মানে আগর বয়ান শুরু হয়ে গেছে। আরো সহজ হয় আপনারা এই বিষয়টা আমি যদি আমার বাসায় বাঙি, আমি আপনারা লিয়ে একটা বিষয় মাতিরাম, যেমন মেয়েরাজুন নবীর বিষয় নাকি তা সাহেব আহমদিয়া মাদ্রাসা, মোল্লাপাড়া আহমদিয়া মাদ্রাসাতে আমি মেয়েরাজুন নবীর উপরে বক্তব্য ধরছি রাত 12টা 20 মিনিট, বুঝুন যান। আমি আমার ও বিষয়ে আপনারা তৌফিক আন্দাজ আমি বুঝাইলাম। আটটা উঠিয়া কইলাম, ও মা, ও মা, চাদর উপরে আমার কাপড় গুলো আনিয়ে নাইলে মেঘাবি দিয়ে দিব। আমি বাস্তবতার ধীরে বুঝা নিলাই। আপনারা মনে আসব না, মনে হয় আব্দুল্লাহ তোর স্ক্রুপ গেছে মাথায় না দেখি, মানে আব্দুল্লাহ দিকে কি তৈরি গেছে মাথায় না। আল্লাহ মাফ করুক। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুরে নিয়া সাহাবায়ে কেরাম আজমাইন চিন্তা পড়ে গেছেন যে এন কি তৈল আখতা তাইন কিতার লাগি ই মাতুল লাগি ই মাত কোন সম্পর্ক নাই। হঠাৎ করে তাইন ডাক দিয়ে কিতা কইন, সারিয়া বাহিনী পাহাড়ের দিকে লক্ষ্য করো। সাইয়্যিদুনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর মতো ব্যক্তিরে খুতবার মাঝে জিকাইবার দুঃসাহস কার নাই। গোটা মুসলিম জাহানের অর্ধ পৃথিবীর মুসলমানের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব। নমাজ শেষ, নমাজ শেষ, নমাজ শেষ করিয়া বার হয়েছে, মুসল্লি গুনগুনি কুনকুনি শুরু হয়েছে। না একগুলো জিকাই দিছেন সাহেব, ও খলিফাতুল মুসলিমিন দয়া করে জানতাম যে এর একটা কথা কিদা আপনি আখতা খুতবার মাঝখানে কইলা হে সারিয়া বাহিনী পাহাড়ের দিকে লক্ষ্য করো, আমরা বুঝলাম না। অপ্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক এই শব্দটা আপনি ব্যবহার করলে আমরা বুঝলাম না। আরে ভাই আব্দুল্লাহ আদর 14 গোষ্ঠী একান্ন করিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর গুড়ার পাওয়ার নিচর মাটির সমান হইতাম না, মাতই না। আব্দুল্লাহ আদর 14 সিঁড়ি একান্ন করিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে গাদা চলিয়া গেছেন, যে গুড়া চলিয়া গেছেন, ও গুড়ার তলার মাটির মর্যাদার সমান না। মাতুজানি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রে জিকাই দিছে, এসব আমরা বুঝছি না, আপনি আত্মা খানিটা কইলা হ্যাঁ আমি আত্মা হয়েছি, তবে আমি খুতবা দেওয়া নবীজির মসজিদ হঠাৎ করে আমার খেয়াল আইছে এই মদিনা শরীফ থেকে প্রায় 200 মাইল দূরে মুসলমান মুজাহিদ বাহিনী পাঠাইছিলাম ইসলামের জিহাদ, আর এরা ময়দানে জিহাদ করিয়া কাফির অকলরে ময়দান তনে তাড়াইয়া দিয়া ইসলামের বিজয় পতাকার উড়াই লিসলা। আর এখন তাই যুদ্ধ বন্ধ করিয়া এক পাহাড়ের নিচে তাই জিরান দিলা, জিরাইরা টানটানোর খেয়াল নাই, টানটানোর খেয়াল নাই। দুশ্মন বাহিনীর ময়দান তলে মারিয়া বিদায় করছিলা, তারা আবার এখান হইয়া পাহাড়ের অপর পৃষ্ঠে দিয়ে আইয়া, অপর প্রান্তে দিয়ে আইয়া অতর্কিত ভাবে টানটানোর উপরে হামলা করার লাগি তারা রেডি হয়ে গেছে। ও নবী সাহাবী, ও মদিনার মুসল্লি, এখন আমি উমর 200 মাইল দূর নবীর মসজিদ তলে আখতা আমার চকুর সামনে দৃশ্যটা বাসিছে। তখন আমি উমরে আমার বাইয়ান মুসলমান হলরে নবীজির মসজিদ তলে আমি সতর্ক করিয়া কইছি, তোমরা পাহাড়ের বাদি খেয়াল রাখো, আমার এই আওয়াজ তারা শুনছেন, আর খালি শুনছেন না, শুনার বাদে তারা পাহাড়ের দিকে আক্রমণ করছেন। তখন দুশ্মন হল ফিরিয়া গেছে গিয়া, আর এখন মুসলমান মুজাহিদ হল মদিনার উদ্দেশ্যে রওনা দিল।
ইনার মাঝে বক্তব্য আনছেন যে কিছু কিছু মানুষে মনে মনে একটা জোয়া ইচ্ছে যে ইলা ঘটনা হাসানি ওইবনি ঠিক নেই। তখন এই যে মুজাহিদ বাহিনী যুদ্ধ করিয়া আইরা তারা কিছু মানুষ আগুয়ে গেছিল, রাস্তাত আগুয়ে গিয়া জিকাইল তোমাদের অবস্থা কিতা হোসাইন। তখন তারা উঠিয়া কইল আমরা তো জিহাদ করিয়া জয়লাভ করিয়া পাহাড়ের নিচে আমরা আশ্রয় আসলাম। হঠাৎ করে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শুনিয়া আমরা পাহাড়ের দিকে খেয়াল করিয়া দেখি দুশ্মন আমরা মাথার উপরে। তখন আমরা হামলা করিয়া ইতারে বিদায় করিয়া শেষ পর্যন্ত ইসলামের বিজয় লইয়া আমরা মদিনার উদ্দেশ্যে আইছি। এখন প্রশ্নের জবাব দেখো, আল্লাহ তার মায়ার বান্দারে দিয়া ই আশ্চর্য ঘটনা ঘটানি লাইছেন মাতকা। আল্লাহ তার মায়ার বান্দারে দিয়া এই আশ্চর্য ঘটনা ঘটানি লাইছে। ও আমি হওয়াত আসলাম হয় আল্লাহ অথবা আল্লাহ তার কোনো বান্দারে দিয়া যে কোনো আশ্চর্য ঘটনা ঘটানি লাইলে এই ঘটনা শুনলে আমরা মুসলমান হিসাবে কিতা পড়ি? কিতা সুবহানাল্লাহ, মহাপবিত্র আমার আল্লাহ। একটু দূরে ছিল আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি একটু মোহাব্বতে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জান যখন নিকালিবা আজরাইল আসিয়া মরণ কালে দেখা দিয়া নবীজি নূরের চেহারা লইয়া। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি মাওলানা। সম্মানিত হাজিরিন, একটু লক্ষ্য করুন, পরওয়ারদিগারে আলমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দিয়া এমন একটা ঘটনা ঘটানি লইলা। মাতকান বুঝুন জানো, একটু খেয়াল করুকা, যে ঘটনাটা পৃথিবীর শুরুতে আজ পর্যন্ত নয় বরং কিয়ামত পর্যন্ত এমন আশ্চর্য ঘটনা ঘটছেও না আর হোকা ঘটতো না। জুড়ে হোকা ঘটছেও না ঘটতো না। যে ঘটনার বর্ণনা দিতে গিয়া স্বয়ং আল্লাহ এই ঘটনার শুরু করছেন সুবহান শব্দ দিয়া। জুড়ে হোকা সুবহান আল্লাহ। কোন শব্দ দিয়া? হোকা কোন শব্দ দিয়া? সুবহান আল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তুমি আমরা নেক আমলের তৌফিক দিও। হোকা আমিন। জুড়ে হোকা আমিন।